কি হবে এই বিদ্যুকের জমিনে সত্যের রক্ত ঢেলে, যদি তা শুকানোর আগেই শকুনে খেয়ে ফেলে? কি হবে এত আয়োজন করে যদি আমার বাঁচার আগেই মেরে ফেলে? আমি যদি তোমাদের বাঁচাতে চাই, তবে কি তোমরা আমাকে বাঁচতে দেবে, নাকি ওই শকুনের পালের সাথে তোমরাও আমাকে ছিঁড়ে খাবে? যদি বলে আমার রক্তের মূল্যটুকু দিও, তবে কি তোমরা তা দেবে, নাকি আবার এই রক্তটুকু বিক্রি করে দেবে ওই হিংস্র শকুনের হাতে? আমি যদি চাই আজাদি, তবে তোমরা কি আমার আজাদ থাকতে দেবে, নাকি আমায় তোমরা বন্দি করে দেবে সেই রক্তিম কফিনে, যে কফিনে খোলে না শত অশ্রু ঝরালে? আমি যদি স্বাধীন সানজাক চাই, তোমরা কি তা আমায় দেবে? আমি সেই সানজাককে আমার কাফন বানাবো। আমার পথ কি তোমাদের পথ হবে, নাকি তোমরা আবার সেই তাগুদের দাসত্বে ফিরে যাবে? আমি তো দিয়েছিলাম তোমাদের নিয়ে নয়া আজাদির ডাক, তবে কেন তোমরা ভুলে গেলে আমার কণ্ঠের হাত? তোমরা ভেবেছ এই জমিনে যুদ্ধ হয়েছে শেষ, তবে মনে রেখো এই জমিনে কভু যুদ্ধ হয় না শেষ। আকাশ বাতাস আরশের মালিক সাক্ষী রাখিয়া বলি, বাংলার মাটি হবেই একদিন মহাবীরদের ঘাঁটি। নজরুল আসিবে, হাদি আসিবে, আসিবে আবরার কেউ, বিদ্রোহীরা আবার জাগিবে লইয়া কণ্ঠে বজ্র ঢেউ। রক্তে মোদের দ্রোহের আগুন জ্বালিয়াছে বারেবার, শান্ত এবার হবেই হবে, হাতে লইয়া বিদ্রোহী তলোয়ার। শত শত মহাবীরদের মাঝেও আমরা আসিব ফিরে, তখন দেখিব সেই বজ্র কণ্ঠ কেমনে ধরো চেপে, তখন দেখিবে কেমনে জাগে ওই তরুণের ঝাঁক। জাগিবে 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 আবার মহাবিদ্রোহী সানজাক, জাগিবে 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 আবার মহাবিদ্রোহী সানজাক।